ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া ও শিকলে পা বেঁধে সামরিক বিমানে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ভারতের বিভিন্ন মহলে চলছে সমালোচনার ঝড়। দেশটির কংগ্রেস নেতারা এই জন্য মোদী সরকারকে দুষলেন, বললেন ভারতীয় নাগরিকদের এভাবে লাঞ্ছিত করে ফেরত পাঠানো ভারতের জন্য লজ্জার। একই সাথে মোদী সরকারের ব্যর্থতা। দেশটির সংসদের বিরোধীরা বিষয়টি নিয়ে প্রবল হইচই করেছে। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে এবং তাদের অপমান করেছে। তবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠায়। সেখানে স্ট্যান্ড অপারেটিভ প্রসিডিউর আছে। 2012 সাল থেকে তা চালু আছে এবং সেখানে এই কড়াকড়ির কথা বলা হয়েছে। জয়শঙ্কর জানিয়েছেন, আইসিই তাকে জানিয়েছে নারী ও বাচ্চাদের হাতকড়া বা শিকল পরানো হয়নি। অন্যদেরও খাবারের সময় বা টয়লেট যাওয়ার সময়ও শিকল খুলে দেওয়া হয়েছে। জয়শঙ্কর বলেন, অবৈধ নথিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। 2009 থেকে গেল 15 বছরে 15,756 জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে কংগ্রেস সাংসদ মানিক রাম ঠাকুর বলেছেন, এই ঘটনা ভয়ঙ্কর ও লজ্জাজনক। যুক্তরাষ্ট্র এমনভাবে ভারতীয়দের ডিপোর্ট করছে দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটা অমানবিক ও মেনে নেওয়া যায় না। কংগ্রেসের আরেক এমপি শশী থারুর বলেন, বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলে তাদের ডিপোর্ট করার অধিকার যুক্তরাষ্ট্রের আছে, কিন্তু যেভাবে তারা ডিপোর্ট করেছে তা মেনে নেওয়া যায় না। সামরিক বিমানে হাতকড়া, পায়ে শিকল বেঁধে ফেরত পাঠানো ভারতীয়দের প্রতি অপমান। এদিকে তৃণমূলের আরেক এমপি সাকেত গোখলে বলেছেন, আমরা বিশ্বের 5ম সবচেয়ে বড় অর্থনীতির দেশ। কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসী ভর্তি সামরিক বিমান তাদের দেশে নামতে দেয়নি। তারা সম্মানের সঙ্গে অভিবাসীদের দেশে ফেরাচ্ছে। সেখানে ভারত সরকার কি করছে বলেও প্রশ্ন রাখেন এই এমপি। ফিরোজ আলম, যাই দিন।